আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সামনে খুব সুন্দর ছোট্ট একটা ম্যাথ নিয়ে আসছি। তোমাদের হাতে যদি 10টা মিনিট টাইম থাকে, এই 10 মিনিটের মধ্যে তুমি চাইলে খুব সুন্দর একটা ম্যাথ শিখে ফেলতে পারো, যেটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের। এটা আসছিল বুয়েটে 22-23 সালে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে তোমাদের জানাই যে অঙ্কে আসলে কি বলা আছে। অঙ্কে বলা আছে 0.18 কেজি ভরের একটা ব্লক আছে। এই ব্লকটা একটা মেঝের উপর রাখা আছে। এখন এই মেঝের ঘর্ষণ সহগ দিয়ে আছে 0.1। ঘর্ষণ সহগ থেকে আমরা 100% বুঝতে পারতেছি এই মেঝেতে ঘর্ষণ বল আছে। বাবা এটুকু বুঝতে পারছি তো? ওকে ফাইন। এখন প্রশ্ন বলছে যে 0.18 কেজি ভরের এই ব্লকটাকে আমি যদি কোনো একটা বল দিয়ে ধাক্কা দিই, তাহলে স্প্রিংটা 0.06 মিটার সংকুচিত হয় এবং স্প্রিং ধ্রুবকের মানটা আমার সুন্দর করে দেওয়া আছে 2 নিউটন পার মিটার। ওকে, তাহলে আমরা আশা করি ম্যাথটা বুঝতে পারছি। এখন ম্যাথে কি বলা আছে জানো? ম্যাথে বলছে ব্লকটির প্রাথমিক বেগ নির্ণয় করো। এটা আমাদের ম্যাথে বলা আছে। অর্থাৎ যখন বলটা প্রয়োগ করলাম, তো বল প্রয়োগের ফলে বস্তুতে বেগের সঞ্চার হয়েছে, ওই বেগটা তোমার নির্ণয় করতে বলছে। চলো আমরা দেখি এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। প্রথম কথা হচ্ছে, ছোটবেলায় 9-10-এ আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় খুব সুন্দর কিছু অঙ্ক করছিলাম স্প্রিংয়ের। কি করেছিলাম? সেখানে আমরা দেখিয়েছিলাম যে এই যে একটা স্প্রিংয়ের উপর থেকে যদি একটা বস্তু এসে নিচে পড়ে, তখন তোমাদের আমি বলতাম যে বস্তুটা যত গতিশক্তি দিয়ে স্প্রিংটার উপরে পড়বে, স্প্রিংয়ের উপর পড়বে, স্প্রিংয়ে ঠিক ততটুকুই সঞ্চিত শক্তি জমা হবে। আশা করি তোমরা এটা জানো। আমরা 9-10 এই জিনিসটা আমরা পড়ে আসছি। ওকে ফাইন। এই ফর্মুলাটাই আমরা ঠিক এইখানে কাজে লাগাবো। দেখি তো কাজে লাগাতে পারি কিনা। দেখো তো, সুন্দর করে বুঝবো। এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো। তার আগে এখানে ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল কি সরাসরি ঘর্ষণ বলের মানটা দেয়া আছে? বাবা সরাসরি ঘর্ষণ বলের মানটা দেয়া নাই, কিন্তু আমরা ঘর্ষণ বল বের করতে পারি। কিভাবে বের করতে পারি? বল অধ্যায়ে আমরা শিখছি। এটা তো একদম প্লেন সারফেস। আমরা আনত সারফেসের ক্ষেত্রেও আমরা কি বের করতাম? আমরা ঘর্ষণ বল বের করতে পারতাম। সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আপাতত এটা সহজ কি? আমরা জানি মিউ সমান সমান F/r, এবং আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া, যেটাকে আমরা এখানে mg দ্বারা প্রকাশ করবো। সবসময় কিন্তু mg হয় না। আচ্ছা, এটা আমরা বল অধ্যায়ে দেখবো mg। তাহলে দেখো তো, F সমান সমান আসতেছে তোমার মিউ ইন্টু mg। তুমি দেখো বস্তুর ভর জানো, অভিকর্ষ ত্বরণ তুমি ডেফিনেটলি জানো, এবং মিউ এর মানে তোমার দেয়া আছে। এই মেঝে কতটুকু ঘর্ষণ বল দিচ্ছে, অর্থাৎ কতটুকু বাধা দানকারী বল দিচ্ছে, অর্থাৎ গতির বিপরীতে কতটুকু বল দিচ্ছে, সেটা কিন্তু তুমি জানো। যখন তুমি দেখলা একটা নির্দিষ্ট পরিমাণ বল এই ব্লকটার উপর প্রযুক্ত করা হয়েছে, তাহলে তার ভিতরে, বস্তুটার ভিতরে গতিশক্তি জমা হবে। যতটুকু গতিশক্তি জমা হবে স্প্রিংয়ের উপর, যেহেতু স্প্রিংয়ের উপর গিয়ে পড়বে, স্প্রিংয়েও ঠিক ততটুকুই আমার কি জমা হবে বাবা? বিভব শক্তি জমা হবে। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার মাঝখানে এতটুকু ফাঁক রাখলেন কেন? তোমার মাথায় প্রশ্ন আসবে যে স্যার মাঝখানে এতটুকু ফাঁক রাখলেন কেন? এটার উত্তর আমি দিব এখন তোমাকে, কেন আমি ফাঁক রাখলাম। তুমি ঠান্ডা মাথায় দেখো তো, এই বল প্রয়োগ করার ফলে যতটুকু গতিশক্তি তৈরি হয়েছে, সম্পূর্ণ গতিশক্তি কি আমার এই হাফ কে স্কয়ার অর্থাৎ স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হিসেবে জমা হয়েছে? হয় নাই। এইখানেই বেসিকটা, এইখানেই মূল খেলাটা। কেন হয় নাই? কারণ এইখানে এই বল প্রয়োগের ফলে যতটুকু গতিশক্তি আমি দিছি, ঘর্ষণ বল এই গতিশক্তি যেহেতু বিপরীতে কাজ করতেছে, তাহলে সে কি করছে? কিছু পরিমাণ শক্তি এখান থেকে নাই করে দিছে। অর্থাৎ এই গতিশক্তির, এই বলের ফলে উৎপন্ন গতিশক্তি, সম্পূর্ণ গতিশক্তি আমার কি হয় নাই? আমার বিভব শক্তিতে, স্প্রিংয়ের বিভব শক্তিতে জমা হয় নাই। এখান থেকে কিছু পরিমাণ কমছে। কে কমাইছে বাবা? ঘর্ষণ বল কমাইছে। কে কমাইছে? ঘর্ষণ বল কমাইছে। ঘর্ষণ বলের, এবং এই ঘর্ষণ বলের কোনটুকু কমাইছে? ঘর্ষণ বলের ফলে যে উৎপন্ন শক্তি, এই শক্তিটা কমাইছে। এখন আমরা কাজ ক্ষমতা শক্তির কনসেপ্ট থেকে জানি কৃত কাজ সমান সমান কি? বল গুণন সরণ গুণন কস থিটা। তাই তো? বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাই তো জানি আমরা, খুব সিম্পলি জানি বল, সরণ এবং তাদের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো তো, আমি যদি দেখি এই ঘর্ষণ বল দ্বারা কতটুকু কাজ হয়েছে, কারণ কাজ কেন বের করছি? কারণ যতটুকু কাজ করব ততটুকু তো শক্তি নির্গত হবে। তাহলে যাহাই শক্তি তাহাই কাজ। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ,
ডাব্লু এফ সমান সমান এফ এস কস থিটা। তাহলে ডাব্লু এফ সমান সমান হচ্ছে, দেখো এফ এর মান তুমি জানো মিউ ইন্টু এম ইন্টু জি এস। এবার খেলাটা বুঝছো। এস বস্তুটা স্মরণ কতটুকু হয়েছে তুমি দেখো, এই ব্লকটাকে ধাক্কা দেয়া স্প্রিং 0.06 মিটার সংকুচিত হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে ব্লকটাও 0.06 মিটার সামনের দিকে অগ্রসর হয়েছে। ব্লকের স্মরণ হচ্ছে 0.06। এবং দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো, ব্লকের গতি যেদিকে, অর্থাৎ ব্লকের স্মরণ যেদিকে ঘটতেছে, ঘর্ষণ বল কোন দিকে? তার বিপরীত দিকে। তাহলে আমার দুইটা বল যাচ্ছে সামনের দিকে, স্মরণ হচ্ছে সামনের দিকে, বল কাজ করছে তার ঠিক বিপরীত দিকে। তাহলে এইখানে মধ্যবর্তী কোণ 100% কত হবে? 180 প্লাস। আমি বলছি কেন 180 ডিগ্রি হয়, তারপরে তোমার একটু বোঝানোর জন্য বলতেছি। ধরো কোন একটা বস্তুকে তুমি এদিক বরাবর টানতেছ, আবার আমি এদিক বরাবর টানতেছি, তাহলে এইটা আর এইটার মধ্যবর্তী কোণ কত? 180। সিম্পল করে বুঝাইলাম, ভেক্টর দিয়ে আরো ডিটেলস বোঝানো যায়। ওকে ফাইন। তাহলে এখন খেয়াল করে দেখো, এই অংশটুকুতে cos 180 ডিগ্রি মান কত? -1। তাহলে মাইনাস মিউ ইন্টু এম জি ইন্টু 0.06। অর্থাৎ এই গতিশক্তির সম্পূর্ণ বিভব শক্তিতে রূপান্তর হচ্ছে না, এই মাঝখানের এইটুক শক্তি ব্যয় হয়ে যাচ্ছে। মাঝখানের এইটুকু শক্তি বাবা কি হয়ে যাচ্ছে? ব্যয় হয়ে যাচ্ছে। এই যে মাঝখানে এইটুকু শক্তি মিউ গুণন এম গুণন জি গুণন 0.06, এইটুকু শক্তি কি হয়ে যাচ্ছে বাবা? ব্যয় হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন অঙ্ক শেষ। এখন আমাদের সব মান জানা আছে। কিভাবে? দেখো আমি লম্বা করে লিখতেছি, হাফ 0.18 গুণন ভি এর মানটা বের করতে হবে। মিউ এর মান 0.1, ভর হলো 0.18, জি হচ্ছে 9.8 ইন্টু 0.06 সমান সমান হাফ ইন্টু কে এর মান 2 ইন্টু 0.06 হোল স্কোয়ার। চোখটা বন্ধ করে ক্যালকুলেটর করে দাও। ক্যালকুলেটর এখন বড় হয়ে গেছে, ক্যালকুলেটর এই পাশে পাশ করলেই হয়ে যায়। দেখবা ভি এর মান আসছে 0.39, যেটাকে আমরা কি বলতে পারি? 0.4 মিটার পার সেকেন্ড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বুঝতে পারলে কমেন্টে জানাও যে তুমি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কোন জায়গায় বুঝো না, আমাকে কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।